স্পেশাল দিন, তার আগে কি খাচ্ছে? চাউমিন আর কি আছে এটা? সব ভেজ আছে, এটা পুরোটাই ভেজ। চাউমিন, মাঞ্চুরিয়ান, আলুর দম, রাইস। আর পাপা আর একজন যে স্পেশাল দিন, সে পুরোপুরি নন ভেজ, মাটন দিয়ে শুরু করেছে পুরো। এটা কি ধরনের ডেজার্ট খাওয়া? কতগুলো নিয়েছে এক এক বাবা, এক গালে দুটো করে ডেজার্ট ঢুকিয়ে দিচ্ছে। এটা কি? একটা করে তো মানে টেস্ট করে, তো টেস্ট পাচ্ছিস না কোনো? পাপড় নেব, চাকর হয়ে যাব। বললো না বলছে পাপড় নেবো, চাকর হয়ে যাবো। মানাই আমরা বিরিয়ানি দিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো চলো, তোমাদেরকে বলেছিলাম যে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা পরের দিনকে আসছে, তো এসে গেছি। তো চলো, আজকে অ্যানিভার্সারি মানে আমার না কি আমার মানে শাশুড়ি বা শ্বশুর মশাইয়ের বোঝা যাচ্ছে না, আমি খেতে পেরেছি। তো চলো, আজকে যাচ্ছে হচ্ছে একটা জায়গায় ঘুরতে না, যেহেতু লাঞ্চ টাইম, লাঞ্চ করতে। তো চলো, কোথায় যাচ্ছি? তো চলো, বেরিয়ে পড়েছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। যার জন্য দেখো আমি ঘড়ি দেখাচ্ছি, কিন্তু এই হাতে ঘড়ি ছিল না, অন্য হাতে আমার ঘড়ি ছিল। আর দেরি হয়ে গেছে মানে বুকিং ছিল 12টায়, যেতে যেতে হয়ে গেছে 3টে। তো চলো, আমরা এসে পৌঁছে গেছি এবিএস এ। এই যে দেখতে পাচ্ছ তোমরা পিছন দিকে, দেখতে পাচ্ছ তোমরা পিছন দিকে এবিএস। তো চলো, আজকে এসে গেছি অ্যাবসলিউট বারবিকিউ নেশন। তো চলো গিয়ে দেখাচ্ছি যে কি কি খাই, কি কি করি। চলো, তো এই হলো বারবিকিউ নেশনের গেট, যেটার পুরো কাঁচের, আর আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি এর অ্যাম্বিয়েন্সটা কতটাই না সুন্দর। তো চলো ভিতরে যাওয়া যাক। আর যদিও এখানে আমি আগেও এসেছি, আর এটা কোথায় আছে জানো? এটা হচ্ছে রুবি হসপিটালের ঠিক পাশেই। তো চলো এইবারে ভিতরে গিয়ে আমরা শুরু করব হচ্ছে ভুরি ভোজ, কারণ অ্যাবসলিউট বারবিকিউ নেশন মানে বারবিকিউ মানেই তোমরা জানো যে কি এখানে হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া। এই আনলিমিটেড খাওয়ার জন্যই কিন্তু এখানে আসা। অ্যাকচুয়ালি আমার না কদিন ধরে খুব বিয়ে বাড়ি খেতে ইচ্ছা করছিল, আর এই গরমকালে বিয়ে বাড়ি, কেই বা বিয়ে করতে যাবে এই গরমকালে, আর কেই বা আমাকে বিয়ে বাড়িতে ডাকবে? তার জন্যই আমি চলে গেছিলাম হচ্ছে এইখানে ভুরি ভোজটা সারতে। আর দেখো, এটাই বলতে ভুলে গেছি, আর আমাদের বাড়িতেই তো বিয়ে, মানে বিয়ে হয়েছিল আজকের দিনে। তো সেটা হয়েছিল অনেক বছর আগে, প্রায় 30 বছর আগে হয়েছিল। তো তারই হচ্ছে বিবাহ বার্ষিকীটা করতেই আজকে চলে এসেছি। তো এখানে বলতে গেলে বিয়ে বাড়ির মতোই খাওয়া দাওয়া। তো ওখানে বসে গেছে সবাই, আর আমি এখানে দেখো একটু লাইভ কাউন্টারে দেখতে এসেছি কি কি আছে। এই দেখো কাণ্ড, র্যাবিট থেকে শুরু করে ডাক থেকে শুরু করে স্কুইড, আমি চলে গেছি শুরু করে। আমি লাইভ কাউন্টার দেখতে গেছিলাম, আর এখানে দেখো ফুচকা চলে এসেছিল, সবাই খেতেও শুরু করে দিয়েছে। তো আমিও শুরু করে দিলাম হচ্ছে খেতে। যদিও প্রথমে ফুচকাটা খাইনি, প্রথমে খেয়ে নিয়েছিলাম হচ্ছে চিজ পটেটো, এটা কিন্তু বেশ ভালো খেতে হয়। আর তারপরে এই পাফ টাইপের কিছু একটা এসেছিলো, যেটা আমি একদমই পছন্দ করি না খেতে। আর এদিকে দেখো আমাদের কিন্তু বারবিকিউ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু যেটা মানে গ্রিল করার মেশিনটা এসে গেছে, আর এটা আমার বেস্ট লাগে এখানে ক্রিসপি। আমার কথাটা তোমরা বুঝতে পারলে কিনা? আমি বললাম যে আমার ভেজের মধ্যে কর্ন খেতে ভীষণ ভালো লাগে, আর এইটা হচ্ছে এখানে স্পেশাল আছে। তো এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই ক্রিসপি বেবি কর্নটা। তো দেখো আমি ফুচকা খাইনি বলে আমার জন্য আবার ফুচকা এসে গেছে। তো চলো এবার ফুচকাটা খাবো। তার আগে চলো কতগুলো প্রন দিচ্ছে সেগুলো সাটিয়ে নিই। ও বাবা, প্রন দিতেই যাচ্ছে, তার মধ্যে দেখো ফট করে একটা চিকেন লেগ পিস পড়ে গেছে আমার পাতে। আমি তো অবাক, মানে কি আসলে আমি প্রনটা দেওয়ার জন্য ক্যামেরাটা যে প্লেটের দিকে দিয়েছি, দেখি লেগ পিসটা ফট করে পড়েছে। আমি তো অবাক হয়ে গেছি, ভাবলাম কে দিল রে বাবা। তো যাই হোক, আমি লেগ পিস, প্রন, চিকেন কাবাব সব কিছু সাটাতে শুরু করে দিয়েছি। আর বিয়েবাড়ির খেতে ইচ্ছা করেছে, আর বিয়েবাড়ির এগুলো হচ্ছে স্টার্টারের খাবার, এগুলো খেতে তো মজার লাগবে। আর সত্যি করে আমার এরকমই ইচ্ছা করছিল যে স্টার্টার খাবো, তারপরে মেন কোর্স খাবো। তো চলো লাস্টে এগুলো খাওয়ার পরে যেটা আমি খাওয়ার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা আমার অল টাইম ফেভারিট। আমরা হচ্ছে এই ডাক এর মাংসটা আর এখানে যা যা ভেজিটেবল আছে এটা দিয়েই হচ্ছে ইনি বানিয়ে দেবেন, মানে তো লাইভ কাউন্টার টাইপস আছে। এই যে সস আছে এগুলো দিয়েই বানাবে। আর আমি আমার অ্যাকচুয়ালি সুইটস খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি
স্কুইডসটা বানাচ্ছি লাইভ কাউন্টার, তো দেখি কেমন খেতে হয়। আগের বার হচ্ছে যে আমি খেয়েছিলাম, আগের বার কী বলে ওটা, আরে অক্টোপাস খেয়েছিলাম, বাট একদম ভালো লাগেনি। দেখি স্কুইডটা ভালো লাগে কিনা। এটা কি ডাকটা আগে করছেন? হ্যাঁ অল্প করে। কি খাবে তুমি? ডাক। এখানে মেন কোর্সে কে কি নিচ্ছে? তুমি প্রথমেই রাইস নিচ্ছ, নুডলস নিচ্ছ, রাইস নাও। আজকে তো তোমারই দিন, আর তোমাকে দেখাই কেমন লাগছে। চলো, ওনার দিন কেন তোমরা বুঝেই গেছো। আজকে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়িমার হচ্ছে অ্যানিভার্সারি। তো বলো আমার শাশুড়িমাকে কেমন লাগছে আজকের দিনে সেজে গুজে, কমেন্টস করো। হ্যাঁ, এটা হচ্ছে আমি স্কুইডস বানিয়ে এনেছি। স্কুইডস আমি চোখে দেখতে পাচ্ছি না, এই যে এইটা স্কুইডস আছে, এই যে এটা হচ্ছে স্কুইডস, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। সেই আঁশটানি গন্ধ দিয়ে না, ভালো করে বলতে পারে না। স্পেশাল দিন, তার আগে কি খাচ্ছে? চাউমিন আর কি আছে এটা? সব ভেজ আছে, এটা পুরোটাই ভেজ। চাউমিন, মাঞ্চুরিয়ান, আলুর দম, রাইস আর পাপা। আর একজন যে স্পেশাল দিন, সে পুরোপুরি ননভেজ, মাটন দিয়ে শুরু করেছে পুরো। তো চলো, মেন কোর্সে আমি প্রথমে চাউমিন আর একটু মাঞ্চুরিয়ান নিয়েছি, সেটা টেস্ট করে দেখি। যদি এটা ভেজ আর আমি আর কোনো খাবারই খাবো না, এবার কোনো নন ভেজ খাবো। এখন চলো এটা টেস্ট করে দেখি। ফুডটা তো একদম ভালো হয়নি, এটা কিন্তু বেশ ভালো। তো এটা স্টিম রাইস না, আমাকে দেখা হচ্ছে টক ডাল, এই দুটো মানে স্টিম রাইসটা একটু নিয়েছি, কিন্তু টক ডাল অবশ্যই খাবো না, তো টক ডাল একদমই খাই না। আর এখানে আছে হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে পনির আর চাটনি, এটাও একদমই খাবো না। আর এখানে আছে চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। এখানে পোলাও আছে, পোলাওটা ট্রাই করা যাবে। একটু রাইস নিয়েছে, একটু পোলাও নিই। চলো, একটু পাঁপড় নেবো, চাকর হয়ে যাবো। এটা কিছু বললো না, বলছে পাঁপড় নেবো, চাকর হয়ে যাবো। তারপরে এদিকে আছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস না কি আছে, চিকেন এগ ফ্রাইড রাইস। এই যে চিকেন দেখে একটু ফ্রাইড রাইস না, আমি খালি রাইসই নিয়ে যাচ্ছি। এইবার নেবো তো চিকেন রাইসের মধ্যে চিলি চিকেন আছে, চিকেন রাইসের পাশে নিয়ে নিই। আর এদিকে হচ্ছে আছে এটা মাছ আছে, কাতলা মাছ, পেটির পিস একটাও নেই যেটা আমি খাই, তাহলে একটু ঝোলটা ট্রাই করবো। না ভাত দিয়ে না একটু মাছই খাবো, নাকি মাটন খাবো? ভাত দিয়ে একটু মাছ খাবো না, থাক খাবো না, চিকেন এটা খাই। কি আছে দেখি, গন্ধরাজ চিকেন। ও গন্ধরাজ চিকেন আছে এটা না, এই পিসটা নেবে আমাকে দেখো। চলো, আর এটা আছে গন্ধরাজ চিকেন আছে, এটা দিয়ে রাইসটা দিয়ে খাবো, আর চিলি চিকেনটা দিয়ে ফ্রাইড রাইসটা দিয়ে খাবো, আর পোলাওটা যেটা আছে ওটা দিয়ে মাটনটা খাবো, তাই একটু পরে খাবো। এবার শুরু করা যাবে। প্রথমে হচ্ছে আমি ফ্রাইড রাইস, আর এই যে ফ্রাইড রাইস এটা এগ চিকেন ফ্রাইড রাইস, এর দিয়ে চিকেনটা ট্রাই করি। জমাট করলেই ধরে পেটে বলবে পার্টিটা নিয়ে আলোচনা করছে না, মারবে বাট। চলো, এবার হচ্ছে লাস্ট মেন কোর্সের লাস্ট জিনিস, সেটা হচ্ছে মাটন আর হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে এটা কি ধরনের ডেজার্ট খাওয়া? কতগুলো নিয়েছে এক বাবা, এক গালে দুটো করে ডেজার্ট ঢুকিয়ে দিচ্ছে। এটা কি একটা করে তো মানে টেস্ট করে, তো টেস্ট পাচ্ছিস না কোনো? পাচ্ছিস? চলো, আমি কি নিয়েছি ডেজার্টে, এখানে জিলিপি, এখানে গোলাপ জামুন, আর এটা মুগ ডালের হালুয়া, আর হচ্ছে মিহিদানা। চলো, পাপার মায়ের জন্য কেক এসে গেছে, কেকটা খুলে হয়েছে মনে হচ্ছে যেন, আর যাই হোক কাউন্টটা অন করে নিতে, এবার পাপার মাকে পড়াবে।
আমাদের হচ্ছে চলো এখানে এসেছি এটা আইসক্রিম বানাই আমরা আইসক্রিম বানানোর একটা সুযোগ পেয়েছি, ঠিক আছে? কি দিয়ে আইসক্রিম বানাবো? বিরিয়ানি দিয়ে আইসক্রিম এটা তো সম্ভব নয়, আমাকে বানাতে দেবে না, এখানে আমি এমনি একটা ছবি তোলা। আমি ওখানে শুধু আইসক্রিম বানানোর জন্যই ঢুকেছিলাম, তাও আবার পারমিশন নিয়ে। তারপরেও আমাকে আইসক্রিম কাউন্টারের দাদাটা এক লাথি মেরে ওখান থেকে বার করে দিল, তারপরে এই আইসক্রিমটা আমাকে বানিয়ে দিল। তো চলো আজকের এই আইসক্রিমটা খেয়েই আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই।